আচ্ছা, আমরা আজকে মূলত আপনাদের ক্লাসের অফিসিয়ালি প্রথম ডে আর কি। আমরা মূলত মানে প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে ওভারঅল এই কোর্সে আমরা কি কি শিখবো এগুলো নিয়ে আলোচনা করছি আর কি। তো এখন আমরা তো মূলত শিখতেছি মাইক্রোটিক। মাইক্রোটিক এটা তো আলটিমেটলি ওটা যে একটা মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি। এখন মাইক্রোটিক আলটিমেটলি হচ্ছে নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড, নেটওয়ার্কিং একটা ডিভাইস। তো যেহেতু আপনাদের এই ব্যাচে জেনারেল থেকে শুরু করে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড সহ আমরা সবাই আছেন, অর্থাৎ এখানে মিক্স। কেউ আছে একদম জেনারেল, কোনো ধরনের নেটওয়ার্কিং তার আইডিয়া নেই। কেউ আছেন হচ্ছে সিএসসি তে পড়াশোনা করছেন, নেটওয়ার্কিং আসতে চাচ্ছেন, আর কেউ আছে জব করতেছেন। তার মানে এখানে তিন ক্যাটাগরির লোকজন আছেন আর কি। হ্যাঁ, সো আমাকে ওইখানে এই ধরনের কিওয়ার্ড ইউজ করতে হবে বা ওই ধরনের শব্দ ব্যবহার করতে হবে যেগুলো সবার কাছেই রিচেবল। সো কোনো কিছু উদাহরণ দিতে গেলে দেখা গেছে অনেক সময় যেটা টেকনিক্যাল টার্ম না বা টেকনিক্যাল কিওয়ার্ড না এটা, বাট আমি হয়তো বুঝাইতে গিয়ে ওটা বলছি। সো যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছেন তারা বুঝে নেবেন। মানে কারণ মানে এখানে আমাকে বলতে হবে সবার জন্য। ঠিক আছে? সো কিছু যদি তারপরেও যারা টেকনিক্যাল আছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবেন, আমি সেটা ওইভাবে বলে দেবো। আদারওয়াইজ এখানে মানে সবার কাছে রিচ করা অনেক টাফ হয়ে যাবে। ধরেন সবাই যদি একই ক্যাটাগরির হইতেন তাহলে এটা অন্যরকম ডেলিভারি হইতো। সো যেহেতু এখানে মিক্স আছেন, ঠিক আছে, সো এখানে আমাকে ওইভাবেই মানে সহজ ভাষায় বলতে হবে বা রিয়েল লাইফে যেভাবে চলতেছে যেটা যে উদাহরণটা দিলে সবাই বুঝবে সেভাবে বলতে হবে। তো এই বিষয়গুলো আশা করি অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে ক্লাস চলাকালীন কোনো টপিক ক্লিয়ার না হলে আমার শেষ হওয়ার পর আপনারা বলবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। একটা বিষয়ে প্রত্যেকটা অবশ্যই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা চেষ্টা করবেন ওই দিনের ক্লাসেই কভার করে ফেলতে আর কি। আর যদি কোনো কারণে ওই ক্লাসে সময় স্বল্পতার জন্য না হয়, সেটা যেন অবশ্যই এর পরের পরের ক্লাসটা যেন অবশ্যই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ক্লাস শুরু করতে যাওয়ার আগে কারো কোনো কোয়ারিজ আছে? হ্যালো? জি না জি ভাই, ভাইয়া। আপনি শুরু করতে পারেন। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলত কি কম্পোনেন্ট অফ কম্পিউটার নেটওয়ার্ক and briefing some common protocol and ISP terminology। তার মানে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং বলতে কি বোঝায় এটা আগে আমরা বুঝবো। তারপরে কম্পিউটার নেটওয়ার্ক হইতে গেলে কি লাগে সেটাকে আমরা বলতেছি কি কম্পোনেন্ট, মানে যে বিষয়গুলো মেজর, যে বিষয়গুলো একেবারে প্রয়োজন, যেগুলো ছাড়া নেটওয়ার্কিং হবে না, এটাকে আমরা বলতেছি কি কম্পোনেন্ট। তারপরে আমরা শিখবো কিছু নেটওয়ার্কিং প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে কিছু নিয়ম কানুন বা কিছু হচ্ছে সেট অফ কমান্ড যেগুলো ব্যবহার করে আলটিমেটলি এই নেটওয়ার্কিং গুলো এখন পর্যন্ত সচল আছে। বা নেটওয়ার্কিং ডিভাইস বলেন বা নেটওয়ার্কিং ইয়েতে বলেন, ওরা যেগুলো ইউজ করে সেগুলোকে আমরা বলতেছি এখানে প্রোটোকল। এবং আমরা আইএসপি তে চলে কিছু ওয়ার্ড বা কিছু কিওয়ার্ড বা কিছু টার্মিনোলজি, এগুলো আমরা শিখব। তো প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমরা নেটওয়ার্কিংটা কি এটা আমরা সবাই বুঝি, কিন্তু আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা অনেক সময় কথার কথায় বলি যে ভাই ওর নেটওয়ার্ক কিন্তু অনেক বড়। হ্যাঁ, মানে ইন জেনারেল আমরা যেটা বলি। তো এখানে বিষয়টা হচ্ছে যে ওর নেটওয়ার্ক অনেক বড়, এই বিষয়টা বলতে আমরা কি বুঝি? মানে আপনি কি বুঝেন ইন জেনারেল সেন্স, ওইটা একটু বলেন। কেউ একজন, সবাইকে কথা বলতে হবে, মানে আদারওয়াইজ এটা মানে ইন্টারেক্টিভ ক্লাস হবে না। আমরা যখন বলি যে ভাই ওর নেটওয়ার্ক কিন্তু অনেক বড়, মানে নেটওয়ার্কিং ভাষায় না, ইন জেনারেল আমরা এটা বলতে কি বুঝি? বুঝতেছেন আমার কথা? জি ভাই, ওর বলেন। নেটওয়ার্কিং অনেক বড়। এটা বলতে আমরা বুঝি যে তার সাথে অনেকের ভালো সম্পর্ক আছে, অনেকের চেনা জানা আছে, এমন কিছু। এক্স্যাক্টলি। তো এই জিনিসটাই অর্থাৎ
ওর অনেকের সাথে কানেকশন আছে, অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, অথবা এই টাইপের বিষয়টা আমরা বুঝি। সেম জিনিসটাই নেটওয়ার্কিং। তার মানে খেয়াল করেন, একটা শব্দ দিয়ে আপনি বুঝবেন যে এখানে ওর সাথে ভালো সম্পর্ক আছে। সম্পর্ক মানে কি? আলটিমেটলি কানেকশন। তার সাথে একটা সংযোগ আছে, যোগাযোগ আছে, কথাবার্তা হয়, পরিচয় আছে। নেটওয়ার্কিং বিষয়টা সেম, একদম সেম জিনিস। কোনো একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, সংযোগ থাকবে, রিলেশনশিপ থাকবে। এইটাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং। কারণ এটা কি ডিভাইস? এটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস কিন্তু আলটিমেটলি সবগুলোই, আপনার মোবাইল, আপনার পিসি, আপনার ল্যাপটপ, ঠিক আছে? এগুলো হচ্ছে এই নেটওয়ার্কিং এর এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট বলতে আমরা বুঝি মানে যেগুলো দিয়ে আমরা নেটওয়ার্কে কানেক্ট হই। যদি আপনি এই ক্লাসটার কথা চিন্তা করেন, আমরা নেটওয়ার্কিং এর থ্রুতে নেটওয়ার্কিং ডিভাইস দিয়ে আলটিমেটলি এখানে আমরা কানেক্ট আছি। কেউ হয়তো মোবাইলে আছেন, কেউ ট্যাবে আছেন, কেউ হয়তো পিসিতে আছেন, কেউ ল্যাপটপে আছেন। এই কয়েকটা ডিভাইস ছাড়া কিন্তু আলটিমেটলি আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন না। তাহলে এই যে আপনার ডিভাইসগুলো, এই ডিভাইসটা এই যে নেটওয়ার্কিং এ আসছে, আসার জন্য তার কিছু উম, মানে একেবারে কমন জিনিস লাগবেই, যেগুলো ছাড়া আলটিমেটলি সে ইন্টারনেটে কানেক্ট হতে পারবে না বা নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। এখন কি লাগবে? প্রথম হচ্ছে যে আমার যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটার প্রথম একটা ম্যাক অ্যাড্রেস লাগবে। ম্যাক অ্যাড্রেসটা কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আগে বোঝার চেষ্টা করেন যে একটা ম্যাক লাগবে। আগে বুঝতেছেন আপনি যে একটা ম্যাক লাগবে, কি লাগবে আর কোনটা কি, এটা আমরা পরে আসতেছি। এটাকে আমরা বলি ম্যাক, ম্যাক অ্যাড্রেস। ওকে? তো এই ম্যাক অ্যাড্রেসটা আলটিমেটলি হয় 48 বিটের। যারা না বুঝতেছেন সমস্যা নাই, এগুলো নিয়ে আমাদের ডিটেল আরো ক্লাস আছে, জাস্ট আপনি একটু বুঝেন। তারপরে তার লাগবে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে দেখেন, অ্যাড্রেস টাইপের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন এই যে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস যে হবে বা কাজ করবে কিনা, এটার জন্য তার হার্ডওয়্যার লাগবে আলটিমেটলি নিক কার্ড। মানে আমরা যেটা বলি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অথবা অনেকে বলে ল্যান কার্ড। ঠিক আছে? এখন এটা হচ্ছে কি ফিজিক্যালি, খেয়াল করেন, এটা কিন্তু একটা ফিজিক্যাল বিষয়। এখন এটাকে ওয়াইফাই যদি হয় তাহলে যেটাকে বলে ডব্লিউ ল্যান। ঠিক আছে? তার মানে আপনার হয়তো ডিরেক্টলি ল্যান কার্ড নাই, কিন্তু আপনি এটাতে আরেকটা আছে, ওয়াইফাই এর মাধ্যমে আপনি কানেক্ট হবেন, এটাকে আমরা বলছি ডব্লিউ ল্যান। ঠিক আছে? অথবা ওয়াইফাই অ্যাডাপ্টার, এই টাইপের অনেক অনেক নাম থাকে। তার মানে আপনার নেটওয়ার্কে কানেক্ট হইতে গেলে আপনার হয় আপনার নিক কার্ড লাগবে, আদারওয়াইজ হচ্ছে ডব্লিউ ল্যান লাগবে। এই দুইটা জিনিসের মধ্যে আপনার এই দুইটা জিনিস বিল্ট ইন থাকে। একটা হচ্ছে, সরি, ম্যাক অ্যাড্রেসটা বিল্ট ইন থাকে। ম্যাক অ্যাড্রেস 48 বিটের, এটাকে আমরা হার্ড কোড বলি, অর্থাৎ যেটা হচ্ছে প্রত্যেকটা নিক কার্ডের মধ্যেই থাকে। আর আইপি অ্যাড্রেস, এটাও একটা লজিক্যাল অ্যাড্রেস, তবে এটা ফিক্স না। এটা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? এখন এই যে জি ম্যাক জি। এই যে ম্যাক অ্যাড্রেস বলতেছি বা আইপি অ্যাড্রেস বলতেছি, এটা কিন্তু আপনার মোবাইলেও লাগবে, ল্যাপটপেও লাগবে, পিসিতেও লাগবে, ট্যাবেও লাগবে। এই জিনিসগুলো আপনার লাগবেই। ঠিক আছে? তার মানে এইগুলো ছাড়া কোনো নেটওয়ার্কিং ডিভাইস হয় না। এখন এই যে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, এগুলোকে আলটিমেটলি আমরা ডিরেক্টলি নেটওয়ার্কিং ডিভাইস বলতে পারি না, তবে আমরা একটা কম্পোনেন্ট বলতে পারি, যেটা মানে এন্ড পয়েন্ট, এন্ড ডিভাইস। ঠিক আছে? যেগুলো দিয়ে আমরা নেটওয়ার্কে কানেক্ট হই। এখন এই নেটওয়ার্কটা যেটা হয় তৈরি, সেগুলো আলটিমেটলি আরো কিছু মেজর কম্পোনেন্ট আছে, যেগুলোকে আমরা সাধারণত বলি সুইচ, তারপরে রাউটার। এখন এই সুইচ রাউটার কোনটার কি কাজ, দেখতে কেমন, কি করে না করে, এগুলো নিয়ে আমরা আরো ডিটেল আলোচনা আছে। তবে আপাতত একটু বুঝে যে নেটওয়ার্কিং ডিভাইসগুলোর কোর কম্পোনেন্ট বা কোর ডিভাইস হচ্ছে সুইচ এবং রাউটার। এই সুইচ এবং রাউটার গুলোতেই আলটিমেটলি আমার এই ডিভাইস গুলো কানেক্ট হয়। কোন কোন ডিভাইস? যেগুলো বললাম, ল্যাপটপ, পিসি, ট্যাব, মোবাইল, যা আছে সবগুলো কানেক্ট হয় আলটিমেটলি আমার এই রাউটারের সাথে। এখন আপনার যদি একটা পিসি অথবা ল্যাপটপ হয়, সেটা হয়তো সুইচের মাধ্যমে কানেক্ট, কিন্তু সেটা অবশ্যই একটা রাউটার হয়ে যাচ্ছে। তার মানে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্ট। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বলতেছিলাম যে আমার নেটওয়ার্ক অনেক বড় বা অমুকের নেটওয়ার্ক অনেক বড়, এটা বলতে আমরা যেরকম বুঝতেছি ওর অনেকের সাথে জানাশোনা আছে, অনেকের সাথে ওঠা বসা আছে, সেম ভাবেও এই নেটওয়ার্কিং এর মধ্যেও আপনাকে নেটওয়ার্ক হইতে হইলে মিনিমাম মিনিমাম আপনাকে দুইটা ডিভাইসের সাথে কানেকশন থাকতে হবে, মিনিমাম। তার মানে আমি একটা জিনিসকে নেটওয়ার্ক তখনই বলতে পারবো যখন সেখানে একটার বেশি ডিভাইস থাকবে। একটা ডিভাইস কখনো নেটওয়ার্ক তৈরি হয় না। আপনি একা মানুষ,
তার মানে তো আপনার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই, তাহলে তো আলটিমেটলি আপনি অসামাজিক জীব। সহজ কথা, আপনি সামাজিক জীব না। তো নেটওয়ার্কিং আসতে গেলে আপনাকে অবশ্যই একের অধিক ডিভাইসের সাথে আপনার কানেক্টিভিটি থাকতে হবে। সেটা হইতে পারে ওয়াইফাই এর থ্রুতে, হইতে পারে কেবলে কানেক্টেড, যে কোনো ভাবে হোক আপনার কানেক্টেড থাকতে হবে। এখন ওই নেটওয়ার্কটাকে আমরা তখনই মানে কি বলে মিনিংফুল বলি বা সাকসেসফুল নেটওয়ার্ক বলি, যদি ওই নেটওয়ার্কটা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। আমি শুধু কানেক্ট হইলাম কিন্তু জীবনে কোনোদিন কথা হয় না, তাহলে হইল না। অর্থাৎ এখন আমার একজন প্রতিবেশী আসে, আমি শুধু জানি যে এখানে একজন থাকে, কিন্তু সে কি করে কি না করে, তার বাড়ি কোথায়, হ্যাঁ, তার ফ্যামিলিতে কে আছে না আছে, বা কোনোদিন তার সাথে আমার কোনো কথা হয় না। তাহলে আলটিমেটলি মানে আমাদের এই যে প্রতিবেশী বা বন্ধু বান্ধবের যে যে তাৎপর্য, যে যে মিনিং বা বন্ধু বান্ধব হওয়ার মানুষ যে কারণে করে, যে আমি শেয়ারিং করা, যে আমি আমার প্রবলেম গুলো শেয়ার করব, আমার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো শেয়ার করব, এই পার্সপেক্টিভে কিন্তু মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। মানে অর্থাৎ মানে যেটাকে আমরা বলি যে সামাজিক জীব, মানে আমার আপদ বিপদে আসবে বা আমাদের বিভিন্ন কাজে লাগবে। তো নেটওয়ার্কিংও একই জিনিস, যে আপনি কানেক্ট হইলেন কিন্তু কোনো ধরনের আপনার কমিউনিকেশন নাই, ডাটা আদান প্রদান হচ্ছে না, তাহলে আলটিমেটলি ওই নেটওয়ার্কটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারতেছি না। তার মানে নেটওয়ার্ক মিনিংফুল নেটওয়ার্ক তখনই হবে যখন একে আরেকজনের সাথে কানেক্টেড থাকবে, ঠিকই কানেকশন থাকবে, এবং তারা কি করবে, একজনের সাথে আরেকজন ডাটা শেয়ার করবে বা তথ্য আদান প্রদান করবে। তো নেটওয়ার্কিং এর যে মূল বিষয় সেটা আমরা বুঝতে পারছি কিনা, যে নেটওয়ার্কিং আলটিমেটলি কি, এটা বুঝতে পারছি কিনা, বা এখানে কারো কোনো কোয়ারিজ আছে কিনা। হ্যালো। না ভাই, প্রশ্ন নাই, আপনি এগোতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা আলোচনা করতেছিলাম, যে আমাদের দরকার হচ্ছে, জাস্ট মিনিট, ওকে, এখন আমাদের দরকার হচ্ছে কিছু প্রোটোকল, আমরা প্রোটোকলে পরে যাব। আর আইএসপি কিছু টার্মিনোলজি আছে, এগুলোতে আমরা একটু পরে যাই, আমাদের আলোচনায় আসবে, আমরা কি কম্পোনেন্ট গুলো নিয়ে একটু আলোচনা করতে থাকি, পরে বাকিটা আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম, যেমন ধরেন যে, জাস্ট মিনিট, আমরা বলতেছিলাম যে নেটওয়ার্কিং ডিভাইস হচ্ছে মেইন হচ্ছে একটা সুইচ, আর একটা হচ্ছে কি রাউটার। এখন ধরেন এটা একটা সুইচ, খেয়াল করেন। আচ্ছা, আমি আগে একটু ইয়া থেকে আসি, আমাদের কিছু কম্পোনেন্ট, যেমন আমরা বলছিলাম পিসি অথবা ল্যাপটপ। ল্যাপটপ ধরেন, এটা আমার একটা পিসি, খেয়াল করেন, একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, হ্যাঁ। ধরেন এটা আমার হচ্ছে আরেকটা পিসি, এটা হচ্ছে পিসি ওয়ান, এটা হচ্ছে পিসি টু। খেয়াল করেন, তো আমি কি করলাম, এই পিসি ওয়ান এর সাথে এই পিসি টু কি করলাম, কানেকশন দিলাম, একটা কেবল দিয়ে কানেকশন দিলাম, সহজ কথা। তাহলে কি হইলো, এই পিসি ওয়ান পিসি টু এর সাথে কানেক্ট হয়েছে। এখন এই পিসি থেকে আমি যদি কোনো একটা ডাটা বা কোনো একটা ফাইল আমি যদি পিসি টু কে দিতে চাই, একে দিতে চাই এই পিসি থেকে, এই দেওয়ার ক্ষেত্রে তার কি কি লাগবে, তার লাগবে ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস তো তার নিক কার্ডের মধ্যে আছে, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই বা আমাদের কোনো কাজ নাই, সহজ কথায়। আমাদের দরকার হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা, এইটা আমাদের নিজেদের কাজে লাগবে, বা এটা আমাদের অ্যাসাইন করতে হবে, বা আমাদেরকে বলে দিতে হবে যে এই পিসির আইপি হচ্ছে এটা, এই পিসির আইপি হচ্ছে এইটা। ম্যাক অ্যাড্রেস নিয়ে কিন্তু আমাদের নিজেদের কোনো কাজ নেই, সহজ কথা, এটা এই জন্য এটা ভুলে যান। আমাদের আইপি অ্যাড্রেস লাগবে। তো এখন ধরেন আইপি অ্যাড্রেস লাগবে, এখন আইপিটা কি, আইপিটা দেখতে কেমন, আমি কিভাবে দিব, আইপি গুলো কোত্থেকে আসবে, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। তাহলে আইপি কি বা দেখতে কেমন, এই বিষয়টাতে আমরা একটু আগে আসি। ধরেন আমি এখানে লিখছি 100, আপনারা বুঝতেছেন যে এখানে হচ্ছে 100, মানে বাংলায় হচ্ছে 100। তো এই আইপি অ্যাড্রেস গুলো আলটিমেটলি এই ডেসিমেল সংখ্যা দিয়েই হয়। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরেন আমি কয়েকটা চেহারা আপনাদেরকে আগে দেখে আগে বুঝে, যে 192.168.10.1।
তারপর হচ্ছে 172.16.20.3 10.0.10.5। তো আমি আমার মন মতো কতগুলো সংখ্যা লিখছি, খেয়াল করেন কতগুলো সংখ্যা লিখছি আমি। এগুলো তো আমরা বুঝতেছি এগুলো সংখ্যা, এগুলো কিন্তু আপনারা সবাই বুঝেন যে এখানে 192, এখানে 168, এখানে 10, এখানে 1, এখানে 172, এখানে 16, 20, 3, 10, 0, 10, 5, এগুলো কিন্তু সবাই বুঝেন। এখন এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের এই টাইপের চেহারা হয়, চেহারাগুলো দেখতে এমন। এখন এইখানে কিছু রুলস আছে, আমি কোনগুলোকে ভ্যালিড আইপি হিসেবে বলতে পারবো, কোনটা আলটিমেটলি আইপি হবে, আইপি হওয়ার যোগ্যতা আছে কিছু। এই যোগ্যতাগুলো কি, খেয়াল করেন। সংখ্যাটা 1 থেকে 255 মতো হবে, খেয়াল করেন। 1 থেকে কত, 255। তবে এখানে জিরো আমি একটু ব্র্যাকেটে রাখলাম, এটা পরে আলোচনায় আসতেছি। খেয়াল করেন 1 থেকে 255। আবার এখানে ধরেন আমি জিরো বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জিরো অথবা 1 থেকে 255 পর্যন্ত সর্বোচ্চ হবে। তার মানে 256 হবে না, এটা হবে না। 257 হবে না। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এইটাকে 4টা ডিজিট মানে 4টা ভাগে ভাগ করতে হবে। এই 4টা ভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হইতে পারে 3টা। দেখেন এখানে এক্সাম্পল গুলো দেখলে বুঝবেন। এখানে 3টা আছে, এখানে আছে 2টা, আবার এখানে একটা। তার মানে এই 3টা প্যাটার্নই হবে, কিন্তু আপনাকে 4টা ভাগে লিখতে হবে। খেয়াল করেন প্রত্যেকটা আইপির মধ্যে 4টা করে ভাগ, আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলোতে দেখেন 4টা ভাগ, মানে 4টা ভাগে আমি সেপারেট করছি। তার মানে আইপি হইতে হইলে আমি যেটা বুঝলাম যে জিরো অথবা 1 থেকে স্টার্ট হবে, হইতে পারে, যেটা 255 পর্যন্ত গিয়ে শেষ হইতে পারে। এটা হলো সর্বোচ্চ, খেয়াল করেন, সর্বোচ্চ। এবং সংখ্যা থাকবে টোটাল, মানে 4টা ভাগে ভাগ হবে, 4টার মতো সংখ্যা থাকবে। এবং এই সংখ্যাগুলো হইতে পারে একটা নাম্বার, হইতে পারে 2টা নাম্বার, হইতে পারে কি 3টা নাম্বার, যেটা আমরা দেখলাম এই যে কিছুক্ষণ আগে এক্সাম্পল করে, যেখানে সবগুলাই দেখেন সবগুলাই আছে। এবং এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আলাদা করব আমরা ডট দিয়ে। এই যে আমি প্রথমে লিখলাম 192, তারপর ডট, তারপর 168, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে 10.1। একটা, দুইটা, তিনটা, 4টা, এইটাকে আমি আলাদা করলাম 3টা ডট দিয়ে। এই যে এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট। তার মানে সহজ কথায় যে, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখেন, এই যে 3টা সংখ্যা, এই যে সরি 4টা যে সংখ্যা, এই 4টা সংখ্যার প্রথম যে ইয়েটা আছে, সংখ্যাটা আছে, এইটা কখনো জিরো দিয়ে শুরু হতে পারবে না। বাট পরের যে 3টা আছে, পরের যে 3টা দেখতেছেন, এই 3টা 0 থেকে 255 পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়েই হইতে পারে, যে কোনো সংখ্যা দিয়েই হইতে পারে। কিন্তু প্রথমটা কখনো জিরো দিয়ে স্টার্ট হবে না। বাট এই 3টা 0 থেকে 255 যে কোনো একটা ভ্যালু হইতে পারে, যে কোনো একটা ভ্যালু হইতে পারে। ঠিক আছে, এখন কখন কোনটা হবে কোনটা হবে না এগুলো আমরা পরে দেখব। ওকে, তাহলে আমি যতটুকু আলোচনা করছি এটার প্রেক্ষিতে আমি কয়েকটা সংখ্যা লিখব, এবং একেবারে যারা জেনারেলের আছেন তারা আমাকে উত্তর দেবেন, টেকনিক্যাল পার্সন যারা আছেন ওদের দরকার নেই। ঠিক আছে, ওরা এগুলো আপনারা বুঝেন, এগুলো কিছুই না। ওকে, তাহলে এখন দেখেন যারা জেনারেল আছেন তারা ট্রাই করবেন, আর এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, শেখার জন্য আসছেন। 0.1.1.2, এটা কি কোনো আইপি অ্যাড্রেস, ভ্যালিড কোনো আইপি অ্যাড্রেস? জেনারেলে যারা আছেন তারা একটু ট্রাই করেন, বিশেষ করে শান্ত। না ভাই, কারণ এটা ভাই শূন্য। আপনি বলছেন শূন্য থাকলে হবে না, সর্বনিম্ন রাইট, সংখ্যা 1 থেকে 255। রাইট, তাহলে এটা শূন্য দিয়ে স্টার্ট হয়েছে, এই জন্য আমি এটা ভ্যালিড না, সহজ কথায় রাইট আনসার। এখন দেখেন আমি 1 দিয়ে ট্রাই করলাম, 1.1.1.1, এটা কি ভ্যালিড আইপি অ্যাড্রেস? ভাই এটা ভ্যালিড। গুড, না ভাই। এটা ভ্যালিড। জি আমরা জি, আমরা এখানে যে, ওয়ান আছে মানে এটা ওকে আছে। রাইট, তার মানে আমরা যেটা বলছিলাম যে প্রথমটা শুধু জিরো হইতে পারবে না, বাট এছাড়া 0 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বারই হইতে পারে। রাইট, তাহলে আমার প্রথমটা জিরো হইলো না, এটা তো আপনারা বললেনই ইনভ্যালিড, আর এটা যেহেতু 1 দিয়ে স্টার্ট হয়েছে তার মানে ভ্যালিড, ফাইন। তারপরে আসেন, আমি যদি এরকম লিখি 250, 0.0.255,
56। এটা কি ভ্যালিড আইপি? না ভাই, এটাও ভ্যালিড না। কেন? শেষেরটা 256 হয়েছে ভাই, ওইটা দুইশো রাইট, পঞ্চান্ন অব্দি হইতে পারবে। এক্স্যাক্টলি রাইট। তাহলে এটা সর্বোচ্চ হইতে পারতো 255। তার মানে আমি যদি সবই ঠিক আছে, যদি জাস্ট এই জায়গায় আমার 255 হইতো অথবা 240 হতো, যে কোনো নাম্বার হইতো, তাহলে এটা ভ্যালিড হয়ে যেত। গুড। আচ্ছা, তাহলে এখন আমরা আইপি বুঝতে পারছি, মোটামুটি আমরা বুঝতে পারছি যেটা চেহারা এরকম। এখন এই আইপি গুলোর তিনটা ক্লাস আছে, মানে ক্লাস পাঁচটা আছে, কিন্তু আমাদের এই পাঁচটার দরকার নেই, আমাদের যেগুলো লাগে আমরা শুধু এগুলো শিখব। মানে এখানে এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আমার যা কাজে লাগে আমরা তা দেখবো, যেগুলো কাজে লাগে না দেখবো না, সহজ কথায়। কারণ এটা কোনো চাকরির পরীক্ষা না বা চাকরির কোনো কোর্স না যে আপনাকে অনেক জানতে হবে। কাজ করতে গেলে আপনার যতটুকু লাগবে এতটুকু আপনার জানা দরকার হইলে হয়েছে। তাহলে এখন খেয়াল করেন, এটা তিনটা ক্লাস আছে। এই ক্লাসগুলোকে বলতেছে এ, ক্লাসগুলো বলতেছে বি, আর ক্লাসগুলো বলতেছে সি। তিনটা ক্লাস, সহজ ভাষায় মনে রাখে। আরো আছে ডি আর ই। তো এইগুলো আমাদের আপাতত লাগবে না, আমাদের প্রয়োজন নেই আপাতত, দরকার নেই, ভুলে যান। আমরা এই তিনটা একদম সহজ মনে রাখবো। তো এখন এই ক্লাসগুলো মানে রেঞ্জ বলা আছে যে এত থেকে এত হইলে এত, এই এই ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। তো আমরা ওইটা একটু দেখি আগে, পরবর্তীতে আমরা এটা দেখবো। তাহলে এখন দেখেন, আচ্ছা আপনাদের যদি ধরেন এই যে ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যায় আর কি, তাহলে 10 মিনিট ব্রেক। 10 মিনিট পরে আমি আবার নতুন লিঙ্ক দেবো, তখন আবার জয়েন হবে। প্রতিদিন আপনাদের দুইটা সেশন হবে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি ধরেন এখানে 0 থেকে শুরু করে 126, যদি কেউ ভুল হয় তাহলে একটু বললেন, কারণ আমার তো নিজেরই অনেকদিন ধরে মনে নেই। ওকে, তারপর হচ্ছে 127 থেকে ধরেন 151, 192 থেকে 223। এটা হচ্ছে ক্লাস এ, এটা হচ্ছে ক্লাস বি, এটা হচ্ছে ক্লাস সি। আচ্ছা, আমরা একটু রেঞ্জটা দেখে নিই যে আমরা ভুল করছি কিনা। ভাই, ক্লাস এ হচ্ছে 0 থেকে 127, আর ক্লাস বি হচ্ছে 128 থেকে 191। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা হলো 128 থেকে, আর এটা হলো 127, রাইট? জি জি। ওকে, তারপর আমরা একটু কারেকশন করে নিই, একটু দেখে নিই। ধন্যবাদ। 126 হবে নাকি একটু দেখেন তো। মনে আমরা হয় একটু এক দেখে নিচ্ছি, হ্যাঁ। নাম্বার গ্যাপ থাকে হয়তো বা। আচ্ছা, এটা দেখি, সমস্যা নাই, এটা ব্যাখ্যা আছে, সমস্যা নেই, আমরা দেখি। ক্লাস এ, বি, সি রেঞ্জ টপিকে করি আমরা। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলা আছে কত, 0 থেকে 127। আমরা ঠিক লিখছি নাকি? 0 থেকে 127, তারপরে 128 থেকে 191, পারফেক্ট। 192 থেকে 223। তার মানে এ বি সি আমার ঠিক আছে, ফাইন। যে কারেকশন করে দিয়েছেন ধন্যবাদ। ওকে, এখন আসেন আমরা ক্লাসে চলে যাই। আবার আমরা একটু লিখি বা আমি একটু টাইপ করে দিই। এগুলোকে একটু মুছে দিলাম, দরকার নেই আপাতত। তাহলে দেখেন, 0 থেকে 127, তারপর হচ্ছে 128 থেকে 191, 192 থেকে 223। তো এখন দেখেন আমরা একটু ড্র করি। তাহলে আসেন, এটাকে আমরা বলতেছি এ, প্রথমটা। এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সি। তাহলে এখন খেয়াল করেন, আমি একটা আইপি অ্যাড্রেস লিখলাম। মানে এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি জাস্ট বুঝেন। এটা কোন ক্লাসে পড়ছে এটা আমি কিভাবে বুঝবো? যারা জানেন তো তারা জানেন। এটা বোঝার উপায় হচ্ছে, প্রথম যে অ্যাড্রেসটা আছে এটাকে আমি দেখব যে কোন রেঞ্জে পড়ে। যদি এটা 0 থেকে 127 হয়, তাহলে এটা এ ক্লাস। এটা কি 192 কি প্রথমটাতে পড়ে? না ভাই। পড়ে না, তাহলে এটা এ না ক্লাসে না। ভাই। 128 থেকে 191, এটা কি এটার মধ্যে পড়ে? জি না ভাই। এটাও পড়ে না, তাহলে এটাও এটা না। 100, সরি 82 লিখছি, জাস্ট এ মিনিট, টাইপিং মিস্টেক এটা, হ্যাঁ। 192 থেকে 223, এটার মধ্যে কি পড়ে? জি ভাই। তাহলে এটা কোন ক্লাস বলতে পারি আমরা? ক্লাস সি। ক্লাস সি। গুড, তাহলে এখন আরেকটা আইপি লিখি। 10.0.10.250, এটা কোন ক্লাসে পড়ে? এটা ক্লাস এ ভাই।
সবাই কি বুঝতেছেন? কারো কনফিউশন থাকলে এখন ক্লিয়ার হয়ে নেন। ওকে, গুড। এটা হচ্ছে ক্লাস এ। ফাইন। 172, 16, 31, 0। এটা কোন ক্লাসে পড়ে? এটা ক্লাস বি ভাই। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতেছেন নাকি আমি নাম ধরে ধরে ডাকবো? জি ভাইয়া বুঝতেছি। না ভাই, সমস্যা নাই। আচ্ছা, ওকে, গুড। সমস্যা না থাকলে আলহামদুলিল্লাহ, ফাইন। তাহলে এখন আসেন, প্রথমে হচ্ছে আমরা আইপি চেহারা কেমন সেটা বুঝলাম, আইপির ক্লাস বুঝলাম। এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যেটা আমাদের লাগবে, আইএসপি তে লাগবে, আইটি তে কাজ করতে গেলে লাগবে, সহজ কথায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা শিখছেন এগুলো আপনারা জানেন না বলে শিখছেন। এখন আপনি এই কোর্স কেন করতে আসছেন এই জন্য শিখবেন। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা এখন শিখবো দুইটা জিনিস। সেটা হচ্ছে, খেয়াল করেন, পাবলিক অথবা রিয়েল অথবা গ্লোবাল। এই দুইটা, এই মানে তিনটা নামে প্রচলিত আছে। এটা সাধারণত পাবলিক আইপি অথবা গ্লোবাল আইপি বলে। আইএসপি ইন্ডাস্ট্রিতে এটাকে রিয়েল আইপি বলে। তো এই জন্য আমি এটাকে ক্রস দিলাম, কারণ এটা আলটিমেটলি প্রচলিত। হ্যাঁ, তার এই জন্য আমি এখানে উল্লেখ করছি যাতে বোঝেন। তারপর আরেকটা আছে লোকাল অথবা প্রাইভেট, প্রাইভেট আইপি। এই দুইটা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আমি একটু আবার একটু ব্যাকএন্ডে একটু যাই। কেন আমি বললাম যে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আগে যা শিখছেন সব বাদ। এটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। পাবলিক আইপি, প্রাইভেট আইপি অথবা, মানে এটা কিন্তু একই নাম, খেয়াল করেন এই তিনটা কিন্তু একই নাম। তার মানে আমি যে কোনো একটা বলবো। হ্যাঁ, আমি তো রিয়েল আইপি বলবোই না, আমি হয় পাবলিক বলবো না হয় গ্লোবাল আইপি বলবো, তবে আমরা পাবলিক আইপি বলি। আর এদিক দিয়ে প্রাইভেট আইপি বলি। ঠিক আছে, প্রাইভেট আইপি, লোকাল আইপি বলি না। আচ্ছা, তো এখানে প্রাইভেট আইপি, পাবলিক আইপি, এটা খুব ভালো করে আগে আপনাকে বুঝতে হবে। তাহলে এখন খেয়াল করেন, আমরা তো তিনটা আমরা ক্লাস শিখছি। এই তিনটা ক্লাসের মধ্যে বলা আছে যে 10.0.0.0/8, এটা কোন ক্লাসে পড়ে বলেন তো? ক্লাস এ ভাই। ক্লাস এ, গুড। এটা কোন ক্লাসে পড়ে? ক্লাস বি। ক্লাস বি। ক্লাস বি। গুড। এটা বুঝতে পড়ে। আর এটা কিসে পড়ে? ক্লাস সি। ক্লাস সি। এখানে যে আইপি গুলো লিখছি এগুলো হচ্ছে ক্লাস এ বি সি এর প্রাইভেট আইপি রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে হলে আমরা বলবো এগুলো প্রাইভেট আইপি। এখন এখানে তো আমি একটা বিষয় দিয়ে লিখছি যে /8। হ্যাঁ, এটাকে নেটওয়ার্কিং ভাষায় বলে সিআইডিআর। কি বলে এটাকে? সিআইডিআর অথবা স্ল্যাশ নোটেশন। এটা কথা আটা বলে কি স্ল্যাশ নোটেশন। তো এগুলো আপনার মানে জাস্ট শুনে রাখেন, বোঝার খুব একটা দরকার নাই। জাস্ট এটাকে /8/12/16, অর্থাৎ /8 /12 স্ল্যাশ কত 16। এখন এইটা আলটিমেটলি কি বোঝাচ্ছে এটা আমরা আরো শিখবো, আইপি সাবনেটিং ক্লাসে ডিটেল শিখবো। তবে এখন দেখেন, আমি এটাকে আরেকটু সামারি করি। এখানে এটার মিনিংটা হচ্ছে যে 10.0.0.0 থেকে 10.255.255.255। তার মানে 10 দিয়ে শুরু হবে, আর লাস্টের যে তিনটা আছে প্রথমটা সবগুলোই জিরো, এবং লাস্ট রেঞ্জ হচ্ছে সবগুলোই 255। আমার লেখা একটু অসুন্দর, সরি এই জন্য, না বুঝলে। ওকে, তাহলে খেয়াল করেন, ক্লাস এ প্রাইভেট অ্যাপে আমি যদি বলি আপনাকে, তাহলে এই রেঞ্জটা হবে কত? 10 থেকে শুরু। এরপরের যে তিনটা অক্টেট আছে এটাকে আমরা নেটওয়ার্কিং ভাষায় বলি অক্টেট, বা তিনটা ভাগ। হ্যাঁ, তিনটা যা আছে এই তিনটা জিরো থেকে শুরু করে 255 পর্যন্ত। এই পুরা আইপি গুলো হচ্ছে ক্লাস এর প্রাইভেট আইপি।
বিষয়টা কি ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে আপনাদের এই সেশনটা এখন শেষ হয়ে যাচ্ছে। 10 মিনিট রেস্ট নেন, 10 মিনিট পরে আমরা আবার নতুন লিঙ্ক দিচ্ছি।